হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আজকে আমরা দেখতেছি আন্দোলন করতে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি কারণে আন্দোলন করে আমি জানি না। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্যালারি অন এভারেজ আমি 2 লাখ টাকার উপরে মনে করি। যে ছেলেটা প্রভাষক হিসেবে জয়েন করে, মানে প্রভাষক যে সমস্ত ছেলেপেলেরা জয়েন করে ওই সমস্ত ছেলেপেলেদের তো আমরা বিশ্ববিদ্যালয় তো 10 বছর কাটিয়েছি নাকি, বিশ্ববিদ্যালয়ের তো লেখাপড়ার সিস্টেমটা আমরা বুঝছি নাকি। ওই বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া দেখেছি যারা ক্যাপ্টেন থাকে, ক্লাস ক্যাপ্টেন থাকে, বা তারা একটু মামাখলোর তদবির করতে পারে, স্যারের সাথে একটু ইজম করতে পারে, স্যারের সাথে একটু রুমে উকি ডুকি মারতে পারে, স্যারের সাথে একটু ভাব বিনিময় করতে পারে, ওই সমস্ত ছেলে মেয়েরাই সিজিপিতে উপরে উঠে যাচ্ছে। প্রত্যেকটি ডিপার্টমেন্টের গল্পটাই এরকম। এই সমস্ত ছেলেমেয়েরা তদবির টদবির করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে যায়। এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আপনি সমাজের ভূমিকার ক্ষেত্রে কি অবদান আমার মাথায় ধরে না। আমি বেশি লেখাপড়া করে ফেলছি এই কারণে হয়তো বুঝতে পারি না। যারা আপনারা কম লেখাপড়া করছেন তারা হয়তো এই জিনিসটা একটু রিসার্চ করে দেখবেন যে তাদের কি অবদান। প্রাইমারি স্কুলের শিক্ষকদের যেখানে সর্বোচ্চ বেতন দেওয়ার কথা সেই সমস্ত বিষয় নিয়ে আপনারা কথা বলেন না। দেশের হাজারটা দুর্নীতি, আপনার পরিমণ্ডি সাকলাইনের ঘটনা আসে, বেনজিরের কথা আসে, জেনারেল আজিজের কথা আসে, করাপ্টেড অফিসিয়ালদের কথাবার্তা আসে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনারা কখনোই কথা বলেন না। আপনাদের যখন নিজের ভাগে টান পড়ছে তখন আপনারা এরকম কথা বলেন। বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার লক্ষ লক্ষ বেকার আজকে তরুণ, তাদের নিয়ে আপনারা কথা বলেন না। সরকার হিসাব মধ্যে দেখা যাচ্ছে 25 থেকে 30 লক্ষ মানুষ বেকার, তাদের নিয়ে আপনারা কথা বলেন না। তাদের আপনার অ্যাক্টিভিটি নিয়ে কথা বলেন না। তাদের সাথে কথা বলে বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য চাকরি দেয়া না। বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য কি? গবেষণা করা। সেই গবেষণাকে আপনাদের ছাত্রদের মধ্যে প্রচলন করতে পারেন নাই। সেই জিনিসগুলো নিয়ে আপনারা কথা বলেন না। আপনারা আজকে আসেন প্রত্যয় স্কিম নিয়ে, এইরকম আপনার প্রত্যাশী স্কিম নিয়ে, অমুক স্কিম নিয়ে, তমুক স্কিম নিয়ে আপনাদের 50 লাখ 40 লাখ টাকা ঘাটতি ঘটতেছে পেনশনের পরে, সেই চিন্তা ভাবনা করতেছেন। আপনাদের সমাজের ক্ষেত্রে অবদান কি আমাদের বুঝান। বিশ্ববিদ্যালয়ে কয়জন শিক্ষক আমাদের দুর্নীতি বিরোধী অ্যাকশনে আপনারা যোগ দিয়েছেন বলেন তো। আপনার বিশ্ববিদ্যালয়ে আমাদের হাতে গোনা 5 জন শিক্ষক আমি দেখি না। গুটি কয় 2-3 জন শিক্ষককে দেখা যায় যে মাঝে মধ্যে সে কথাবার্তা বলে। আপনাদের ব্যাকলেস, আপনারা বোনলেস আপনারা মানুষ। সেই সমস্ত মানুষ আজকে আপনারা দেখি যে আপনাদের অধিকার পক্ষে কথা বলেন। এটা আমরা সকলেই জানি। বিশ্ববিদ্যালয়ে মানে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যে সমস্ত কথা বলা হয়েছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত স্কুলেই চলতেছেন, কিন্তু আপনাদের মধ্যে এরকম এত দলবাজি কেন থাকবে? আপনাদের মধ্যে দলবাজি তো অনেক এক্সট্রিম লেভেলে চলে গেছে। আপনারা তো নীতি কথা খুব কম বলেন। রাজনীতি করতে পারবেন ঠিক আছে, কিন্তু নীতি কথা তো আপনাদের মধ্যে অনেক বেশি আসবে। আপনাদের দ্বারা কয়জন ছাত্র আপনাদের আইডিওলজি মনে করে আমি এটা জানি না। আমি তো বিশ্ববিদ্যালয়ে অন্তত 30 জন শিক্ষকের কাছে লেখাপড়া করেছি বিভিন্নভাবে। আমি তো আমার বিশ্ববিদ্যালয়ে আমি 5 জন শিক্ষককে আমার আইডিওলজি বানাতে পারিনি, আইডিয়ালিস্টিক ফিগার বানাতে পারিনি। কেন পারিনি? কারণ তাদের ভিতরে যে চিন্তা চেতনা, তাদের যে বুঝ, সমাজ নিয়ে গঠন করা নিয়ে চিন্তা ভাবনা, দেশের অর্থনীতি নিয়ে চিন্তা ভাবনা, দেশের সমাজনীতি নিয়ে চিন্তা ভাবনা, দেশের রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা, সেইগুলো তো আপনাদের মধ্যে নাই। আপনারা বিশ্ববিদ্যালয়ে জয়েন করার পরে কোনো রিসার্চ অ্যাক্টিভিটি থাকেন না, প্লেগারিজম করে কীভাবে পিএইচডি ডিগ্রি নেওয়া যাবে সেই ধান্দায় থাকেন। আর কীভাবে বাড়ি গাড়ি করা যাবে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে খ্যাপ মারা যাবে, প্রাইভেট স্কুলগুলোর সাথে জড়িত থাকা যাবে। দেশের 100টি কমিটি থাকলে তার মধ্যে 95 কমিটিতে কীভাবে আপনার নাম এনলিস্টেড করবেন, সেই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে ব্যতিব্যস্ত থাকেন। আপনারা দেশের সমাজ গঠনে কতটুকু ভূমিকা করবেন? আপনাদের দেশে তো আমলারা অনেক বেশি করতেছে, একজন ইউনো অনেক বেশি ভূমিকা রাখতেছে সমাজ গঠনে, তাদের অ্যাক্টিভিটিতে অনেক কিছু করতে পারতেছে, সামাজিকভাবে অনেক হেল্প করতেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তা পারতেছে না। আমি তো মনে করি আমাদের দেশের মতো পিকুলিয়ার দেশগুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন সবচেয়ে কম হওয়া উচিত। কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যেই পরিমাণ মানে অ্যাক্টিভিটি, পারফরমেন্স, রিসার্চ দেওয়ার কথা ছিল সেই সমস্ত রিসার্চ হচ্ছে না। তারা দলবাজিতে অন্ধ হয়ে গেছে। তারা কিভাবে এমপি ইলেকশন করবে, মন্ত্রী বনে যাবে, কিভাবে রাষ্ট্রপতি হবে, সেই সমস্ত চিন্তা চেতনায় এরা বিভোর হয়ে গেছে। যার কারণে আপনাদের আন্দোলন অযৌক্তিক, 100% অযৌক্তিক। আপনারা আন্দোলন করেন আগে সমাজ গঠনে। এদেশের লক্ষ লক্ষ তরুণ বেকার আছে, তাদের নিয়ে আপনারা কথা বলেন। তাদের কাঙ্ক্ষিত লেভেলে চাকরি পাচ্ছে না, তাদের কর্মক্ষেত্রে যেতে পারতেছে না। আপনি পড়াচ্ছেন বিজনেস স্টাডিজ, কিন্তু আপনার ছেলে বিজনেস নিয়ে এ পর্যন্ত কোনো ব্যবসা লঞ্চ করার সুযোগ পাচ্ছে না। তাদের ব্যবসা লঞ্চ করার আপনি একটা ধারণা দিতে পারতেছেন না। আপনি তাদের চাকরির মাঠে যুদ্ধ করার জন্য দিতেছেন। আপনারা এই সমস্ত সিলেবাস ডিজাইন না করে আপনারা সরাসরি চাকরির জন্য সিলেবাস ডিজাইন করেন এবং কোটা বিরোধী আন্দোলনে আপনারা শরীক হন। কারণ কোটা তুলে গেলে আপনাদের সুনাম আরো বেশি মাত্রায় লক্ষণীয় চলে আসবে। আপনার সাহিত্য স্কুলে আছেন, খুব ভালো স্কিলে আছেন, যে পরিমাণ টাকা পাচ্ছেন। আমাদের দেশের আমলারা যারা সৎভাবে চাকরি করতেছে, একজন সচিব আপনার সমান টাকা পয়সা পাচ্ছে না, পাবে না যদি সে সৎভাবে চলতে চায়। তার যে অ্যাক্টিভিটি, তার যে সমাজের মধ্যে, তার যে দেশের মধ্যে যে পরিমাণ মানুষের সাথে
মানে কাজ করতে হওয়ার কথা ছিল সে যদি অ্যাকচুয়ালি করে, তাহলে দেখবেন যে আপনার চাইতে তার ভূমিকা অনেক বেশি এবং সে আপনার তুলনায় সে অনেক স্যালারি কম পাচ্ছে। কারণ আপনাদের সমাজ গঠনের ভূমিকা একেবারে মানে তুচ্ছ। আপনারা বিশ্ববিদ্যালয়ে এই দেশের জনগণের টাকা নিয়ে বিদেশে পড়তে গিয়ে বিদেশ থেকে আর ব্যাক করেন না, টাকা পয়সার লোভে পড়ে আপনারা আর ব্যাক করেন না, আপনারা সব জায়গায় তদবির বাণিজ্যের মধ্যে ইনভলভ হয়ে গেছেন। এই জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যা করতেছে সেটা অবশ্যই নিন্দনীয়, এই সমাজের জন্য নিন্দনীয়, এই দেশের জন্য নিন্দনীয়। আপনারা সমাজের বিচিত্র ধরনের কথা আছে, সেই সমস্ত কথাগুলো নিয়ে আসেন। বিচিত্র ধরনের রিসার্চ আছে, আপনাদের কয়টা রিসার্চ নিয়ে আমাদের দেশে কোনো প্রতিষ্ঠান গড়ে উঠতে আপনারা বলতে পারবেন? আমি বুয়েট, রুয়েট, কুয়েট, এই সমস্ত ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো এদের ছেলে মেয়েদেরকে মানে প্রাজ্ঞ ইঞ্জিনিয়ার বানানোর কথা, যে সমস্ত ইঞ্জিনিয়ার এই দেশের সমাজ গঠনে ভূমিকা রাখবে, কিন্তু সেই সমাজ গঠনের ভূমিকা আপনারা রাখতে পারতেছেন না। আপনাদের ছেলেমেয়েরা, আপনাদের ছেলেমেয়েরা আজকে বিসিএস আমলা হওয়ার পিছনে ছুটতেছে। বিসিএস আমলা হওয়ার পরে কিভাবে ধান্দা করে মতিউরের মতো 1000 কোটি টাকা ইনকাম করা যাবে, বেনজিনের মতো লক্ষ কোটি টাকা ইনকাম করা যাবে, সেই সময় হাজার হাজার বিঘা সম্পত্তির মালিক হবে, সেই সমস্ত ধান্দায় বিভোর হয়ে আছে। আপনাদের কথাবার্তা, আপনাদের চাল চলন, ঢং ঢং, এগুলা দেখে মনে হয় না যে আপনার রিসার্চ অ্যাক্টিভিটির সাথে জড়িত। আপনারা কিভাবে 2টা ক্লাস নিয়ে ক্লাব পাড়া যায়, 2 চামচ মানে 2টা চা খাওয়া যাবে, 2টা সিগারেট খাওয়া যাবে, আর তাস নিয়ে কিভাবে বসে আড্ডা মারা যাবে, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আপনারা ব্যস্ত আছেন। আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার নামে যে সমস্ত বাণিজ্য করে যাচ্ছেন, সেই সমস্ত বাণিজ্য অবশ্যই নিন্দনীয়। সুতরাং আপনারা সমাজের বৃহৎ শ্রেণী মানুষের মধ্যে আসেন।